সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন সম্পর্কিত একটি ম্যাথ সমাধান করব এবং সেই ম্যাথ থেকে আমরা একটি টার্ম সম্পর্কে আলোচনা করব। এই টার্মটিকে বলা হয় যমজ কূটাভাস বা বলা হয় টুইন প্যারাডক্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটিতে দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই দুইজন যমজ ভাই, এদের বয়স 30 বছর। এক্স এবং ওয়াই এর মধ্যে মিস্টার এক্স এর মহাকাশ পরিভ্রমণের প্রবল ইচ্ছা। এই জন্য মিস্টার এক্স কে 2.4 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড বেগে কোনো মহাশূন্য যানে করে ছায়াপথ অনুসন্ধানে পাঠানো হলো। পৃথিবীর পঞ্জিকা হিসাবে মানে পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী 50 বছর পরে মিস্টার এক্স মহাকাশ পরিভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এলো। প্রশ্ন হচ্ছে, কার বয়স কত? প্রশ্নটিতে এই রকম বলে দেয়া ছিল, এক্স এবং ওয়াই দুইজন যমজ ভাই, দুইজনেরই বর্তমান বয়স 30 বছর করে। এই এক্স এবং ওয়াই এর মধ্যে মিস্টার এক্স এর মহাকাশ পরিভ্রমণের খুব শখ। এই জন্য মিস্টার এক্স কে আমরা 2.4 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে করে তাকে মহাকাশ পরিভ্রমণে পাঠানো হলো। তাহলে এই মিস্টার এক্স কে আমরা এই রকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে বলো তো, এই মিস্টার এক্স সে এত বেগে মহাকাশ পরিভ্রমণে যাবে? বলতো, সে যখন যাবে তখন সে বিশাল একটি ত্বরণ এবং মন্দনের মধ্য দিয়ে গতিশীল হবে। এখন বলা হয়েছে পৃথিবীর হিসাবে 50 বছর অতিবাহিত হয়েছে, মানে পৃথিবীর পঞ্জিকা হিসাবে 50 বছর অতিবাহিত হয়েছে। হওয়ার পরে এই মিস্টার এক্স মহাকাশ পরিভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এলো। প্রশ্ন ছিল, এই মিস্টার ওয়াই এর এখন বয়স কত এবং মিস্টার এক্স এর বয়স কত? তাহলে এইটা আমাদেরকে বের করতে হবে। একটু ইমাজিন করো তো, কি বলে দেয়া আছে, বেগ দেয়া আছে আমার 2.4 10⁸ মিটার পার সেকেন্ড, ভি এর মান দেয়া আছে এবং দুইজনেরই বর্তমান বয়স ছিল 30 বছর। তার মানে মিস্টার এক্স 30 বছর বয়সে যাত্রা শুরু করেছে। বলো, পৃথিবীর পঞ্জিকা হিসাবে কত সময় অতিবাহিত হয়েছে? 50 বছর। তাহলে এই যে 50 বছর, এটা কার মান? টি নটের মান না টি এর মান? এটা অবশ্যই টি এর মান, কারণ পৃথিবীর সাপেক্ষে এই রকেটটা গতিশীল ছিল। পৃথিবীতে মানে এই স্থির কাঠামোতে, স্থির ফ্রেমের মধ্যে 50 বছর সময় অতিবাহিত হয়েছে। তাহলে বলো তো, এই 50 বছর পৃথিবীর সাপেক্ষে যে সময়টা অতিবাহিত হয়, আমি সেটাকে টি ধরেছিলাম। দেখো, পৃথিবীর সাপেক্ষে যে সময়টা অতিবাহিত হয় সেটাকে আমরা টি ধরেছিলাম। তাহলে এই টি এর মান কিন্তু দেয়া আছে 50 বছর, অর্থাৎ পৃথিবীর পঞ্জিকা হিসাবে 50 বছর সময় অতিবাহিত হয়েছে। এখন এই মিস্টার এক্স সে তো এত বেগে গতিশীল এবং বিশাল পরিমাণ একটা ত্বরণ এবং মন্দনের মধ্য দিয়ে সে গতিশীল ছিল। তাহলে সে ওই রকেটের ভেতরে সেই টাইমটাকে কি 50 বছর দেখবে? না, তার কাছে ওই টাইমটাকে কম বলে মনে হবে। তার কাছে টাইমটা কম হবে, কারণ এই সাপেক্ষে এইখানে ঘড়ি ধীর গতিতে চলে। তাহলে বলো তো, টি এর মান যদি 50 বছর হয়, সেই 50 বছরকে ওই মিস্টার এক্স রকেটের ভেতরে কত দেখবে? কম দেখবে। কত দেখবে? টি নট দেখবে। তাহলে এই 50 বছর যদি টি এর মান হয়, তাহলে টি নটের মান কত সেটা আমরা একটু বের করব। আমরা ফর্মুলা জানি, টি ইজ ইকুয়াল টু টি নট √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে আমরা একটু আড়াআড়ি গুণ করি। টি নট ইজ ইকুয়াল টু, একবারে মানটা বসিয়ে দেই, গুণ হয়ে যাবে। টি এর মান আমার হচ্ছে 50 √1 মাইনাস ভি এর মান ছিল 2.4 10⁸ এবং নিচে হবে সি 3 গুণন 10⁸। দুটোর উপরে স্কোয়ার ছিল, আমরা একটু স্কোয়ার দিয়ে দিলাম।
এই মানটা যদি ক্যালকুলেশন করি টি নটের মান বের হবে 30 বছর। তাহলে কি বুঝলাম খেয়াল করো তো, এই 30 বছর বয়সে সে যাত্রা শুরু করেছিল। পৃথিবীর হিসাবে কত বছর অতিবাহিত হয়েছে? 50 বছর। তাহলে বলো তো মিস্টার ওয়াই তো পৃথিবীতে ছিল, তাহলে আগে মিস্টার ওয়াই এর বয়স ছিল 30, এক্স এর বয়সও ছিল 30। এবার পৃথিবীতে কত সময় অতিবাহিত হয়েছে? 50 বছর। তাহলে মিস্টার ওয়াই এর বয়স কত? 30 যোগ 50, তাহলে তার বয়স হবে 80 বছর। ওকে, আর মিস্টার এক্স এর বয়স কত হবে? মিস্টার এক্স বলবে আমি তো 30 বছর বয়সে যাত্রা শুরু করেছি, আর আমি রকেটের ভেতরে আমি আরো 30 বছর ছিলাম। এই যে আমরা 30 বছর বের করেছি, অর্থাৎ 50 বছরকে মিস্টার এক্স 30 বছর দেখবে, তাহলে সে রকেটের ভেতরে 30 বছর সময় কাটিয়েছে। তাহলে সে বলবে আমি 30 বছর বয়সে যাত্রা শুরু করেছিলাম, আর আমি রকেটের ভেতরে 30 বছর সময় অতিবাহিত করেছি। তাহলে 30 যোগ হবে 30, কত বছর? 60 বছর, মানে 60 বছর। তাহলে বলো মিস্টার ওয়াই এর বয়স কত? 80 বছর। আর মিস্টার এক্স এর কাছে তার বয়স কত? 60 বছর। তাহলে সে যখন ফিরে আসবে তখন মিস্টার ওয়াই সে বলবে, তার ভাইকে বলবে, যমজ ভাইকে বলবে যে তুমি তো অনেক ইয়াং হয়ে ফিরে এসেছো। এই মিস্টার এক্স কে ইয়াং দেখাবে, আর মিস্টার ওয়াই কে বুড়া দেখাবে, কারণ 80 বছর। তখন মিস্টার ওয়াই তার ভাই এক্স কে বলবে যে তুমি আমাকে কেন নিয়ে গেলা না, আমিও যদি যেতাম তাহলে আমি তো তোমার মতো ইয়াং থাকতাম। তখন মিস্টার ওয়াই মিস্টার এক্স এর উপরে অভিযোগ করবে যে তুমি আমার সাথে 2 নাম্বারি করেছো, তুমি আমার সাথে রাজনীতির খেল খেলেছো, তুমি আমার সাথে কূটনীতি করেছো, তুমি আমাকেও নিয়ে যেতে, আমিও তোমার মতো ইয়াং থাকতাম। এই যে ঘটনাটা 2 যমজ ভাইয়ের মধ্যে, এক যমজ ভাই যদি আলোর বেগের কাছাকাছি বেগে মহাশূন্য যানে করে মহাকাশ ঘুরে আসে, তাহলে ওই পৃথিবীতে অবস্থানকারী তার ভাইয়ের থেকে তার বয়সটাকে কম বলে মনে হবে। এই যে 2 যমজ ভাইয়ের বয়সের এই যে ডিফারেন্স, এই ঘটনাকে বলা হয় যমজ কূটাভাস বা টুইন প্যারাডক্স।